বন্ধুরা চলে এসেছি আবার দুপুরে লাঞ্চ নিয়ে। আজকে অনেক কিছু আছে, একেবারে অনেক মেনু হয়েছে আজকে। তো দেখো সেই একই গরম ভাত বড়টা, আর এখানটা আছে লাউ ডাল, একদম ঘন করে মুগ ডাল দিয়ে লাউ ডাল, বেগুন ভাজা, আলু চোখা কি আলু ভর্তা বলতে পারো। আর এখানটা আছে একটু লাউ খোলা, আলু আর বটবটি একটু একটু ছিল, তো সেইগুলো শুকনো হয়ে যাচ্ছিলো, সব ভেজে নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমের অমলেট করেছি, আর লেবু, শসা নেই। এটাকে বুঝতে পারছো এটা কি বলো তো? এটা হলো গুগলি, কেউ গেঁড়ি বলেও চেনে, কেউ গুগলি বলেও চেনে। তোমার দাদা এটা খেতে খুব ভালোবাসে। এটা আমি খাই না, বাড়ির সবাই খায়, আমি রান্না বান্না সব করে দিই, কিন্তু আমি খাই না। তো এটা খুব সুন্দর, এটা রেসিপিতে দেখতে পাবে। তা কত হয়েছে দেখায়, 1 2 3 4 5 6 7 8, আজকে 8 পদের রান্না, বুঝতে পারছো? লেবু বাদ দিলে 7টা। তো চলো রেগুলার মতন সেরকম আবার ভাত বেড়ে দিই। আগে প্রথমেই দাদার ভাত বাড়বো। দাদা একটা অন্য কাজ করছে, ফোন এসছে বলে, তাই দাদা এখন এই মুহূর্তে নেই। প্রথমে আলুর চোখা দিয়ে দেবো। আলুর চোখা ডাল হলে কিন্তু জমে যায় খাওয়াটা। কার কার আলুর চোখা কি আলু ভর্তা ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। আর এই বেগুন ছিল, বেগুনগুলো এত কচি বেগুন নিয়ে নিলাম, সব রকম একটু একটু করে। আর তোমরা তো জানো একেবারে আমরা থালায় সাজিয়ে নিয়ে খাই। লেবু দিয়ে দিচ্ছি, স্যালাডটা নেই, আর পাতে ডিম ভাজা দিচ্ছি না, খাবার সময় সব তুলে তুলে খাবে। তো এবারে খেতে বসবো আমরা। সৌমিলিকে ভাতটা দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নিলাম। এদিকে সৌমিলি খেতে বসে গেছে, ওর বাবা এখনও কাজ করছে, আমি ওকে ডাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়েও খেয়ে নেবে। খেতে বসে গেছে, অনেক দেরি হয়ে গেছে না, তো খাওয়া শুরু করে দিক। দাদার ভাত বাড়া আছে, আমার ভাত বাড়া আছে, দাদা বসলেই খেতে বসবো একসঙ্গে। বন্ধুরা গুগলির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই গুগলিটা আমার ননদ দিয়ে গেছে, আমাদের পুকুরের একবার ধরেছিলাম, কিন্তু রেখে দিয়েছিলাম বলে 2-3 দিন কিরম একটা ইয়ে লাগছিলো বলে ফেলে দিয়েছিলাম, করিনি। তো এটা আমার ননদ কেটে বেছে ধুয়ে দিয়ে গেছিলো, তাই জন্য রান্না করেছি। আমাদের পুকুরেও আছে, একদিন আমাদের পুকুর থেকে তুলে রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা দাদার এখন দেরি হবে, দাদা প্রতিদিনই দেরি হয়। দাদা যেদিন আমাদের সঙ্গে থাকে তবেই ভিডিও করতে পারি, নাহলে দাদা আলাদা একা একাই খায় বেশিরভাগ। দাদার কাজের কোনো ঠিক নেই, যখন তখন আসে। কাল 5:30টায় ভাত খেয়েছে। আমরাই দুজনেই দুপুরবেলা বেশিরভাগ খাই একা একা। তো দাদা কাজের মধ্যেই ব্যস্ত, ওই জন্য দাদা বলে তোমরা খেতে বসে যাও, আমার জন্য দেরি করো না, আমি খাচ্ছি, একটা খুব আর্জেন্ট কাজ করছে। এরকম গরমের সময় এরকম লাউ ডাল আর এরকম আলুর চোখা বেগুন ভাজা দিয়ে কিন্তু, আর এর সঙ্গে থাকবে গন্ধরাজ লেবু, একদম জমে যাবে। আলুর চোখাটা যা সুন্দর হয়েছে না, একদম ঝাল ঝাল। এই দেখো আমাদের আর্থিক খাওয়া গেছে, তারপর দাদা এসছে, এই খেতে বসেছে। দাদা খুব ব্যস্ত মানুষ, খাবার টাইম থাকে না দাদার। দেখো আমার তো খাওয়া গেছে, যেহেতু আমি এটা খাই না, আমি রান্না করতে পারি, এটা খেতে পারি না। তো এবার দাদাকে এই তরকারিটা দেবো, দাদা খেয়ে বলবে। আমি কোনো চেক করিনি, নিজে না চেক করে আন্দাজে রান্না করেছি। তেল মশলা কী হয়েছে, নুন ঝাল দাদাই বলতে পারবে। তো দাদা খেয়ে বলুক কেমন হয়েছে। গুগলি অনেক রকমভাবেই খায়, ঝোল করে খায়, ডুমবুর দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবে খায়, ঝোলটা আমাদের কেউ ভালোবাসে না। এইরকম আলু দিয়ে মাখা, আর টমেটো ছিল না বলে আমি দিইনি, এমনি করেছি টমেটো ছাড়া। দেখুন, আর দাদা একটু ঝালটা কম খায়, ওই জন্য দাদাকে একটু ঝালটা বেশি। আর আমরা কিন্তু ঝাল খাই না, ঝাল কিন্তু খাওয়ার পরে ওয়াহ করে। কি ঝাল বেশি না নুন বেশি না কি বেশি? সব ঠিক আছে, সব ঠিক আছে, টেস্ট হয়েছে তো? কিরে ঝাল হয়েছে? ঝাল লাগছে? ঠিক আছে, ভালো লেগেছে, টেস্ট হয়েছে? তোর ঝাল লাগে না, তোর বাপের খালি ঝাল লাগে। তোর বাবা একদম সিদ্ধ করে তরকারি দেবো। ভালো হয়েছে তো? আমার খুব ঝাল লাগছে। তো বন্ধুরা ভিডিওটা এখানটায় শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করে দিও, আর এই ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করো। টাটা।